নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে যে রেসিপিটা তৈরি করব খুব সহজে চটজলদি তৈরি করা যায় এমন একটা রেসিপি, যার সাথে কিন্তু অন্য কোনো সাইড ডিশের দরকার হয় না। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আজকে যে রেসিপিটা করব মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে, একদম নির্ঝঞ্ঝাট একটা রেসিপি। যে কোনো সময় আপনারা রাত্রিরে ডিনার হোক, লাঞ্চ হোক কিংবা কোনো জায়গা থেকে ঘুরে এসে যখন রান্না করতে ইচ্ছে করে না, তখনও কিন্তু এই ধরনের রান্না আপনারা তৈরি করে নিতে পারেন। এর সাথে কিন্তু অন্য কিছু সাইড ডিশের কোনো প্রয়োজন নেই। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। এখানে আমি বাড়িতে যে চাল রেগুলারের ইউজ হয় সেই চালই নিয়েছি। চালকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা। আর নিয়েছি সেদ্ধ ডিম আর আলু। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সম্পূর্ণটাই সর্ষের তেলেই তৈরি করব। 2 চামচ সর্ষের তেল দিলাম। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। আলুটা কিন্তু সেদ্ধ করা না, আলুটা কাঁচা আলু। আর তার সাথে সেদ্ধ করা ডিমটাও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ অ্যাড করছি। এবার এই লবণ দিয়ে আলু আর ডিমটাকে একটু ভেজে নেব। চটজলদি রেসিপির মধ্যে এটা কিন্তু একদমই অন্যতম। পর তৈরি হয়ে যায়, হাতে খুব সময় কম থাকলেও আপনারা তৈরি করে নিতে পারেন, বা কোথাও থেকে ঘুরে এসে যখন কিছু রান্না করতে ইচ্ছে করবে না, তখনও কিন্তু আপনারা এটা ঝটপট তৈরি করে নিতে পারেন। আলুগুলোকেও ভেজে নিয়ে এবার আমি ডিম আলু সমস্তটা তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা, দেব শুকনো লঙ্কা, একটু গোটা জিরে দেব ফোড়নে, আর এর সাথে দেব একটু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ফোড়নটাকে সুগন্ধ বেরোনো পর্যন্ত একটু রান্না করে নেব। এবার এর মধ্যে কোচানো পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকেও হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আমি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটোর হাফ টমেটো। টমেটো কোচানো দিয়েও টমেটোটাকেও একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। এবার এক এক করে আমি সমস্ত মশলাগুলো অ্যাড করতে শুরু করব। দেখুন টমেটোটাও বেশ সফট হয়ে গেছে। প্রথমে দেবো হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন, আর দেবো একটু বিরিয়ানি মশলা। রেডিমেড যে বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যায় তার থেকে আমি 1/4 টিস্পুন অ্যাড করে দিলাম। এবার দিচ্ছি একটু ধনের গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব। মশলাটা পুড়ে না যায় যখন, তার জন্য আমি একটুখানি জল অ্যাড করে দিলাম। জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আচ্ছা, এর মধ্যে আমি কিন্তু আদা রসুনের পেস্ট দিয়েছি 1/4 টিস্পুন। এটা হয়তো উঠে আসেনি আমার ক্যামেরাটার সময়, সেজন্য আমি বলেও দিলাম। আপনারা অবশ্যই কিন্তু একটু আদা রসুনের পেস্ট ব্যবহার করবেন। এবার ডিম আর আলুটাকে এর মধ্যে মিশিয়ে দিয়ে ভালো করে ডিম আর আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব। ডিম আলু মিনিট 2-3 কষিয়ে নেওয়ার পরে আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু যেহেতু আমরা ঘরের নর্মাল চাল ব্যবহার করছি, সেই জন্য অবশ্যই কিন্তু আধ ঘন্টা ভিজিয়ে রেখে রান্না করবেন। এবার ভালো করে চালটাকে দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। চালটা দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে, মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো জল। যেহেতু আমি 1 কাপ চাল নিয়েছি, আমি 2.5 কাপ জল দিলাম, কারণ যেহেতু এটা সেদ্ধ চাল একটু সময় লাগবে সেদ্ধ হতে, সেই জন্য জলের পরিমাণটা 2.5 কাপ নিলাম। স্বাদ মতো লবণ অ্যাড করে দেবো এর মধ্যে। ভালো করে নাড়াচাড়া করে এটা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। মধ্যিখানে আমি একটু খুলে নিচ্ছি, যখন জলটা ফুটে উঠেছে এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেব। দেখুন চালটা কিন্তু এখনও আমার সেদ্ধ হয়নি, চালটা সময় লাগবে। আমি জলটা ফুটে ওঠার পরেই কাঁচা লঙ্কাটা অ্যাড করে আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি।
চালটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি, দেখুন আরও একটু সেদ্ধ করা বাকি রয়েছে, কিন্তু জলটা সম্পূর্ণটাই টেনে নিয়েছে। এই ময়েশ্চারটা আমি রেখে দেব, আমি দেখাচ্ছি চালটা আর একটু সেদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি ঠিক এইভাবে চালটাকে সমান করে নিলাম ওপর থেকে, দিয়ে হাফ চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আর একটু গরম মশলা গুঁড়ো, শাহি গরম মশলা গুঁড়ো হাফ টিস্পুনের মতো অ্যাড করে ভালো করে আবারও এটাকে মিক্সড করে নিলাম। নিয়ে চালটাকে আমি সমান করে রেখে দিচ্ছি, ওপরটাকে খুব সুন্দর করে রেখে আমি এটাকে দমে রেখে দেবো। গ্যাসের ফ্লেম অফ করে এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো। মিনিট 15 পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন এটা কিন্তু চালটা এখন আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর রাইসটা কিন্তু একদম ঝরঝরে তৈরি হয়েছে। এবার নামিয়ে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন একদম ঝরঝরে রাইস দিয়ে তৈরি হয়ে গেছে এই ডিম আলু দিয়ে এক পাকে তৈরি করা একটা রেসিপি। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যারা আজকে আমার প্রথম ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর এর সাথে কিন্তু অন্য কিছু লাগবে না, অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে একদিন তৈরি করে আমাকে কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।